আসসালামু আলাইকুম। আমি তাসলিমা বেগম, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। নাম তাসলিমা, ইংলিশ টিচার, ইংলিশ ম্যাডাম নামে পরিচিত। এই শিক্ষিকা অধিক আগ্রহ আর পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করা স্বল্প সময়ে বেশ সুনামের সাথে এগিয়ে চলছে তার জীবনের চাকা। তাসলিমা বেগম চরফ্যাশন সরকারি টিভি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় দেশ বিদেশেও শিক্ষার মান উন্নয়নে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তবে স্কুলে যথানিয়মে উপস্থিতি সহ শিক্ষার্থীদেরকে নিয়ে নানান প্রতিযোগিতা দক্ষতার সাথে দায়িত্ব পালন করতেও তাকে দেখা গেছে। অভাবনীয় এই সাফল্যের মাঝেও এই শিক্ষিকা প্রাইভেট পড়ানো বন্ধ করার পরিবর্তে প্রতিযোগিতামূলক প্রাইভেট সেন্টার খুলে কিছুটা বিতর্ক রয়েছে তার বিরুদ্ধেই। সব মিলে প্রতিহিংসাকে পেছনে পেলেই তার কর্মদক্ষতা বেশ সুনাম রয়েছে। বর্তমানে এই শিক্ষিকা চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের এসএসসি কেন্দ্রের প্রধান ভেন্যু হিসাবে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম কেন্দ্র সচিব হিসাবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করায় প্রশংসায় বাড়ছেন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছি চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। তার চাকরি জীবনে এই প্রথম কেন্দ্র সচিব হওয়ার খবর শুনেই আমরা চরফ্যাশন টিভির ক্যামেরাম্যান সহ জানতে চাই, প্রথম কেন্দ্র সচিব হয়ে দায়িত্ব পালনে এত সাফল্যের পিছনে রহস্য কি। তিনি বলেন, আজকে আমাদের পরীক্ষার একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। 8-9 পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই কেন্দ্র সচিব তাসলিমা বেগম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে গরমে কিছু কিছু কক্ষে পরীক্ষার্থীরা অসুস্থ হলেও দক্ষ মেডিকেল টিম দ্রুত চিকিৎসা প্রদান করা অসুবিধা হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে প্রতিটা শ্রেণীকক্ষে আমরা সিসি ক্যামেরা স্থাপন করি। শিক্ষকেরাও যথেষ্ট দায়িত্বের সাথে তাদের দায়িত্ব পালন করেন। কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাঝে মধ্যে গরমের কারণে 2-1 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছিল। এর মধ্যে আমাদের মেডিকেল টিম ছিল, তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছে। সে কারণে আমাদের আল্লাহ চাইতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আপনি কি এই প্রথম এই কেন্দ্রের কেন্দ্র সচিব কি এই প্রথম হয়েছে, না ইতিপূর্বে আপনি কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছেন? এর পূর্বে কখনো করিনি, এই প্রথম। কারণ আমি মার্চ 4 তারিখে এই চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে। আর সেই জন্য এটি আমার প্রথম কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা। তো আমার জন্য বিষয়টা চ্যালেঞ্জিং ছিল, যদিও সেটা আমি প্রথমবার মতো দায়িত্ব পালন করছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে পরীক্ষা পরিচালনা কমিটি এবং আমার সহকর্মীদের সহযোগিতায় সুন্দরভাবে পরীক্ষাটা নিতে পেরেছি এবং সার্বিক সকলের সহযোগিতা পেয়েছি। এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি কি মনে করেন যে বিগত দিনে তো পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলের কিছু সয়লাভ ছিল, এবছর কি আসলে নকল ছিল কিনা বা নকলের কিছুটা কমছে কিনা? আমি বলবো যে বিগত বছরগুলির তুলনায় একেবারে 90%, এটা আমি 100% এই কথা বলতে পারছি না যে টুকটাক হয়তো হতে পারে, বাট বিগত দিনগুলিতে যেভাবে বাহিরের আগমন ছিল কিছু ছেলেপেলেদের কিংবা নকলের যে প্রবণতা ছিল, সেটা এবারে আমরা একেবারে কোনো হলে আজ পর্যন্ত একটা নকল আমাদের কারো কাছে ধরা পড়েনি এবং এই ধরনের কোনো ধরনের বহিষ্কারও কেন্দ্রে হয়নি। তো আমি বলতে পারি যে আমাদের এই কেন্দ্রে সম্পূর্ণ নকলমুক্ত পরীক্ষা হয়েছে এবং আমাদের শিক্ষকরা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন যারা কক্ষ পরিদর্শক ছিলেন। তো যেটা বিগত বছরগুলির তুলনায় এই বছর পরীক্ষার পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর এবং চমৎকার। আজকে তো আমরা যতটুকু জানলাম প্র্যাকটিক্যাল কৃষি শিক্ষার যে মার্কের আপনার পরীক্ষা চলে, তো আজকে আমরা যতটুকু শুনলাম যে আপনাদের এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল খাতা না নিয়ে তারা পরীক্ষা নিচ্ছে, আসলে আপনি এই ব্যাপারটা কি কতটুকু যাচাই বাছাই করছেন বা করবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। প্র্যাকটিক্যাল খাতা না নিয়ে পরীক্ষা নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। পরীক্ষা তো 10টায় শুরু হয়েছে, তো স্বাভাবিকভাবে নিয়ম হলো প্র্যাকটিক্যাল যখন বিদ্যালয়ে ক্লাস চলবে তখন টিচাররা প্র্যাকটিক্যাল কাজগুলো করাবেন, খাতাগুলিতে স্বাক্ষর করবেন। আর যে প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়েছে সেই খাতাটা নিয়ে আসবে, আজকে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হয়েছে সেখানে এসে শিক্ষার্থীরা এই প্র্যাকটিক্যাল খাতা জমা দিবে। কার কাছে জমা দিবেন? যে শিক্ষক পরীক্ষা নিচ্ছেন শিক্ষকের কাছে জমা দিবেন। আপনারা আমার কাছে একটু ছোটখাটো অভিযোগ এনেছেন যে খাতা পাওয়া যাচ্ছিল না এই ধরনের। তো আমি এখন এটা অবশ্যই পর্যবেক্ষণ করব, আমি হলে যাব, এই বিষয়টা আমি তদারকি করব। আচ্ছা, 10 মিনিট।
ভোলা চরপেশন থেকে কামরুল শিকদার, চরপেশন টিভি।